عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب. আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদ সুগন্ধময় করে রাখা। আমি হাদিসটা তরত করেছি সহিহ তিরমিজি 1965, হাদিস নম্বর 594। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুবাসিত করতে হুকুম দিয়েছেন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে অনেকে এই মসজিদ সম্পর্কে বলে যে একটি কুসংস্কার রটনা করেছে যে শেষ জামানায় মসজিদ ঘরে ঘরে হবে। এই কথাটি সমাজে যেখান থেকে প্রচার করেছে মূলত সেটি হাদিস নয়, সেটি একটি ভ্রান্ত কথাবার্তা মতবাদ। আমি যে হাদিসটা এখানে উপস্থাপন করেছি, পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে আল্লাহ আদেশ করেছেন। আমারা শব্দ ব্যবহার হয় আদেশের জন্য, হামজা জবর আ মিম জবর মা রা জবর রা, আমারা এই শব্দ ব্যবহার হয় আদেশ বোঝানোর জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সুন্দর করে রাখতে নির্দেশ দিয়েছেন। এখানে 595 নম্বর হাদিস, 596 নম্বর হাদিস একই কথা এসেছে, আমারা শব্দ ব্যবহার হয়েছে, সেখানে রাবি ভিন্ন। 595 নম্বর হাদিসে হিশাম ইবনু উরওয়া থেকে বর্ণিত হয়েছে। 596 নম্বর হাদিস হিশাম ইবনু উরওয়া থেকে বর্ণিত হয়েছে, তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনটি বিষয় এখানে এসেছে। তার মানে মানুষের বৃদ্ধির কারণে আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন। এটাই মানুষ যে কুসংস্কার কত সমাজে যেটা রাওয়াজ বের করেছে সেটি হাদিসের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়। সেটা মানুষের একটি ইসলামের দুর্নাম এনেছে যে ঘরে ঘরে মসজিদ হবে, এটি একটি কিয়ামতের আলামত। এই মসজিদের সাথে তাদের কথা দলিলের কোনো মিল পাবেন না। মূলত সঠিকভাবে মিল পাওয়া যাবে আল্লাহ আদেশ করেছেন মসজিদ নির্মাণ করার জন্য।